নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে অসাধারণ স্বাদের নিরামিষ পালং শাকের রেসিপি নিয়ে। বন্ধুরা, রান্নার শেষে একটা সাধারণ মশলাই নিরামিষ পালং শাকের স্বাদকে 100 গুণ বাড়িয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি 400 গ্রাম পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শিকড়গুলো বাদ দিয়ে রাপলি কেটে নেব। বন্ধুরা, শাকগুলো কেটে নেওয়ার পর আরেকবার ভালো করে ধুয়ে নেব। এবার দুটো মূলো, একটা বেগুন আর একটা আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে কেটে নেব। আলুগুলো খুব ছোট করে কাটলে শাক থেকে জল বের হওয়ার দরুন আলু পুরো গলে পাক হয়ে যাবে। এবার মূলোগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম, কারণ মূলোটা সেদ্ধ হতে টাইম লাগবে। এবার বেগুনটা এইভাবে বড় বড় করে কেটে নিলাম, কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলু, মূলো আর বেগুন কাটা হয়ে গেছে। এবার কড়াতে কিছুটা তেল গরম করে কতগুলো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো হালকা লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। বন্ধুরা, যে কোনো তরকারিতেই আলু ভেজে নেওয়ার ফলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেবো মূলোগুলো আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে মূলোর কাঁচা গন্ধ কেটে গিয়ে মূলোর মিষ্টি গন্ধ পালং শাকের তরকারির আলাদা মাত্রা এনে দেয়। তারপরে দিয়ে দেবো বেগুনগুলো। বন্ধুরা, যে কোনো সবজি ভাজার ফলে কাঁচা গন্ধ কেটে গিয়ে তরকারির স্বাদ বাড়ায়, কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি না, একটার পর একটা সবজি দিয়ে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি, যাতে একই তেলে সব সবজিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। আর এর ফলে রান্নার সময়টাও লাগবে কম। আর এই জন্যই বন্ধুরা, আলুগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিইনি, কারণ প্রথম থেকে ভাজতে ভাজতে আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই সময় দেওয়ার ফলে তেলের মধ্যে হালকা ভেজে নেওয়ার দরুন তরকারির কালারটা বেশ সুন্দর আসে। মশলাগুলোর সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। অল্প আদা, হাফ চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর হাফ চামচ চিনি। বন্ধুরা, যে কোনো শাকের তরকারিতে অল্প চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসে, তাই অল্প চিনি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। ভালো করে কড়ার মধ্যে ঢুকিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার যে সাধারণ মশলা দিয়ে তরকারির স্বাদ 100 গুণ বাড়িয়ে নেব, সেই মশলাটি তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে নিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জিরে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু পুড়ে গেলে চলবে না। পুড়ে গেলে তরকারির স্বাদ বাড়াবার বদলে তরকারিটাকে পুরো তেতো করে দেবে। মশলাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে অন্য পাত্রে মশলাগুলো ঢেলে রাখবো। চলুন বন্ধুরা, এবার শাকটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভেজে নেওয়ার ফলে তরকারিতে সুন্দর একটা কালার এসছে, আর আলু, মূলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকগুলো ভালো করে রান্নার জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। অল্প মশলা বলে আমি গরমই শিলে গুঁড়ো করে নিচ্ছি। গরম থাকার দরুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি মশলাগুলো গুঁড়ো হয়ে গেল। এবার একটা বাটিতে তুলে নিলাম। শাক থেকে আবার অনেকটাই জল ছেড়েছে। এবার ভালো করে মিশিয়ে জলটা কিছুটা শুকনো করে নিয়ে ভেজে নেওয়া বড়িগুলো হাত দিয়ে ভেঙে ওপরে ছড়িয়ে দেব। শাকে কাঁচা লঙ্কার মিষ্টি গন্ধ আসার জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর মশলার সঙ্গেও আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। এবার ছড়িয়ে দিলাম ভেজে নিয়ে গুঁড়ো করা মশলাটা। বন্ধুরা, এই ভাজা মশলাটা নিরামিষ পালং শাকের তরকারির স্বাদ আর গন্ধ এতটাই বাড়িয়ে দেয় যে বাড়ির সকলে বারবার এইভাবে পালং শাক তৈরি করারই আবদার করবে। ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি বন্ধুরা আপনাদের এই চ্যানেলে আমি অনেক সহজভাবে শেয়ার করেছি, তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। কথায় কথায় বন্ধুরা, পালং শাকের তরকারির রান্না আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে পরিবেশন করে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।